আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন ও ত্রুটিপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। বিজেপির অভিযোগ, সীমান্তবর্তী জেলাগুলিতে পরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চলেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, নতুন শ্রম কোড চালু হলে চা শ্রমিকরা বিশেষভাবে উপকৃত হবেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের উদ্যোগে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে দুদিনের বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র বা ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল, ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের 12টি জেলায় মোট 160টি বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র তৈরি হবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং জলপাইগুড়ি। কমিশনের অনুমোদন অনুযায়ী দার্জিলিং জেলায় সর্বাধিক 39টি এবং আলিপুরদুয়ারে 38টি এই ধরনের শুনানি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া পরিকল্পনাহীন, ত্রুটিপূর্ণ ও প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে দীর্ঘ 4 পাতার ওই চিঠিতে তিনি দাবি করেছেন, এই প্রক্রিয়ায় গণতন্ত্রের ভিত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগ্য ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়ছে। আগেও তিনি এই বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু সংশোধনের বদলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন। তার দাবি, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে। আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্রবীণ অসুস্থ মানুষদেরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুনানি কেন্দ্রে যেতে বাধ্য করা হচ্ছে বলেও তার অভিযোগ। অবিলম্বে এই প্রক্রিয়ার ত্রুটি সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী জেলাগুলিতে পরিকল্পিতভাবে জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা চলছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় আজ দলের পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়ে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যবাসী তৃণমূল কংগ্রেসের ওপর থেকে আস্থা হারিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন সমালোচনায় সরব হন তিনি। বাংলাদেশ থেকে লোক নিয়ে চলে আসছেন, রোহিঙ্গাদের নিয়ে চলে আসছেন। মুখ্যমন্ত্রী বলছেন, যারা মারা গেছে তো কি হয়েছে? যারা মারা গেছে তারা তো কারোর ভাই ছিল, কারোর বোন ছিল, বাবা ছিল, একটু ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ চলছে, আর এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের কাজ শুধু এসআইআর এর মধ্যে দিয়ে সম্পন্ন হবে না। অন্যদিকে পুরুলিয়ার বান্দোয়ানের মাখলা ফুটবল ময়দানে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যের শাসক দল বাঁচানোর চেষ্টা করছে বলে এদিন অভিযোগ করেন তিনি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং সরকারি কাজে বাধা দানের ঘটনায় রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল থেকে সাপ্তাহিক রিপোর্ট দেওয়ার জন্য সব জেলা শাসককে নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি সপ্তাহে জেলা শাসকরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সিইও দপ্তরে পাঠাবেন। এরপর সেই রিপোর্ট যাবে নির্বাচন কমিশনের কাছে। ভোটের আগে নজরদারি আরও বাড়াতে ইতোমধ্যেই 25টি নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে। আগামীকাল থেকেই তারা কাজ শুরু করবে। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে আলাদা কমিটি গঠন করা হয়েছে, যারা এই নোডাল এজেন্সিগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। পদ্মা নদী সাঁতরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাতলাটোলা এলাকা থেকে আজ ভোরে রবিউল শেখ নামে বছর 30-এর ওই যুবককে আটক করে বিএসএফ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা রবিউল বিবস্ত্র অবস্থায় পদ্মা নদী পার হয়ে এদেশে ঢুকেছিল। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
নতুন শ্রম কোড চালু হলে চা শ্রমিকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন। শিলিগুড়িতে ভারতীয় চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর মান্ডাভিয়া বলেন, চা শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা, ন্যূনতম মজুরি সহ অন্যান্য সুবিধার সংস্থান রয়েছে নতুন শ্রম কোডে। नए सोशल सिक्योरिटी कानून लागू होने से सभी प्लांटेशन वर्कर्स को जो 40 इयर्स एबव है कंपलसरी हेल्थ सिक्योरिटी की गारंटी मोदी जी की ओर से मिलेगी। ESI की व्यवस्था सुविधा मिलेगी, ट्रीटमेंट की सुविधा मिलेगी। देश के सभी लेबर के अनुसार उसको मिनिमम वेतन मिलेगा। जो भारत सरकार फ्लोरवेज तय करेगी उसके बच्चे को पढ़ने के लिए अच्छी सुविधा देना सुनिश्चित हुआ है। छोटे बच्चे हैं, इसे महिलाओं के लिए बच्चे की संभाल के लिए भी व्यवस्था सुनिश्चित करी जाएगी। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল থেকে দুদিনের বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। লোকভবন সূত্রে জানা গিয়েছে, এই দুদিনের কর্মসূচিতে বন্দে মাতরম এবং এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আগামীকাল সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত 3টি স্থান, নৈহাটির বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং চুঁচুড়ার বঙ্কিম ভবন থেকে একযোগে 3টি মোটরসাইকেল র্যালি শুরু হবে। প্রত্যেক র্যালিতে বিশিষ্ট ব্যক্তি সহ 150 জন করে রাইডার অংশ নেবেন। 3টি র্যালি এসে মিলিত হবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সেখানে অখণ্ড জ্যোতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হবে। পরদিন 6 জানুয়ারি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পর্যন্ত অখণ্ড জ্যোতি নিয়ে এক বিশেষ র্যালির আয়োজন করা হচ্ছে। এই র্যালির নেতৃত্ব দেবার কথা প্রখ্যাত ক্রীড়াবিদ পিটি উষার। 2025 সালের মধ্যে ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তাভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। IMF ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। BOFA সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে। অন্যদিকে QS ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, সারা পৃথিবীর লোক ইউরোপ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, মূলত এই নিয়ে আলোচনা করতো। দু একটি এশীয় দেশের মধ্যে চীন বা জাপানকে নিয়ে একটু আধটু আলোচনা হতো, আর তার বাইরে ভারতকে নিয়ে সেইভাবে নির্ণায়ক শক্তি হিসেবে কেউ ভাবতো না যে ভারত বলছে, ভারত কি ভাববে, ভারতের জনগণ কি চিন্তা করতে পারে, সেইটা এখন দেখা গেছে। উপেক্ষা তো দূরের কথা, এখন সারা পৃথিবীতে বৈশ্বিক শক্তিরা যারা রয়েছেন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কেন্দ্রে থাকা দেশ হিসেবে বিবেচনা করে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। IIT খড়গপুরে ইয়াং ইনোভেটরস প্রোগ্রাম YIP এর 7ম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। দুবাই এবং ভারতের বিভিন্ন অংশ থেকে মোট 340টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, আজকে আমাদের ছেলেমেয়েরা, ভারতবর্ষের ছেলেমেয়েরা যে ধরনের ইনোভেশনের কথা চিন্তা ভাবনা করছে, এটা সত্যিই আমাদেরকে উৎসাহিত করছে। এবং যেভাবে এইটুকুটুকু বাচ্চারা এই ধরনের চিন্তা ভাবনা করছে, আমাদেরকে সত্যিই আশ্চর্য করছে তারা, যে আগামী দিনে তারা ভারতবর্ষকে বিকশিত ভারত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দক্ষিণ 24 পরগনার সাগরে যাচ্ছেন আগামীকাল। দুপুরে এক অনুষ্ঠানে দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে সাগর সেতুর শিলান্যাস করবেন তিনি। ইতোমধ্যেই বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছেছেন। দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা আজ কিছুটা বাড়লেও আগামীকাল থেকে কলকাতা সহ প্রায় সব জেলাতেই তা আবার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে প্রায় 6 ডিগ্রি কম ছিল। অন্যদিকে দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, যা ওই এলাকায় এই মৌসুমের সব থেকে কম। আগামী 2 দিন সেখানে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। SIR প্রক্রিয়ায় রাজ্যে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। SIR প্রক্রিয়া পরিকল্পনাহীন ও ত্রুটিপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।